এখন রাত 12টা বাজে আর এখন আমার দিদুন, দাদু, মুক্তা, মণিমা, রিশা আসছে আর এবার ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। সো এখন সবাই চলে এসেছে আর আজকে মামাও এসেছে। মামার আসার কথা ছিল কালকে, বাট মামা আজকেই চলে এসেছে আর আমি জানতাম না। সো ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর মি। বলে জামা কিনবি, অনলাইন শপিং করছে দুজন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি লাগাই দাও না দাও। ও তনভি, ও তনভি বলো। সো এখন সবার ডিনার হয়ে গেছে আর দিদুন আর মামা আমার জন্য কি কি বার্থডে গিফটস এনেছে আমি এখন সেইগুলোই দেখছি। মা খুব করছে দিনের সময় হ্যাঁ কিসেন কি তোমার ওই ও ইশারাও কি খুব সুন্দর হয়েছে। চাইবারে খুলেছে এটা মামা দিছে। স্টাইলের কথা দিছে। ইন্দা এই কালারটা ভালো লাগে। হ্যাঁ, এই কালারটা সুন্দর তো। কি সুন্দর না? হ্যাঁ, এটা আমাকে ফটো পাঠিয়েছিলিস। আমি ভালো হয়েছে। দাঁড়াও পড়ছি দেখো দাঁড়াও পড়ছি। এটা হ্যাঁ, এটা মণিমা, এটাও সুন্দর হয়েছে। আমি একদিন জামা করে দেখাচ্ছি, দাঁত দেখে যাবে না। এবার এইটা এটা যে প্যান্টটা, চুড়িদারের প্যান্টটা, ঠিক আছে, এটা দেখে নিচ্ছি। এই যে ওকে, এই যে এটা ও আচ্ছা দেখি এটা একটা জিন্স আর টপ কিরকম কিনেছি। ফিটিং করতে দেখি। তাই ওই যে বেল্ট, এটা এবার খোলো। ভালো কালারটা। ফোনে মারুন লাগছিল, এখন পিঙ্ক লাগছে। হ্যাঁ, এটা পরবো ভেবেছি। কেক কাটবো। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর হয়েছে এটা। বাহ, দারুণ হয়েছে, দারুণ। সো ইটস মাই বার্থডে ড্রেস। আমি এটা পরবো কেক কাটিং এর টাইমে। A few moments later. সো এখন বাজে 1:45 আর আমরা এখন ঘুমোতে এসেছি, কেউই ঘুমাইনি, ঘুমাবো পরে। ঘুম পাচ্ছে না আমাদের, ঘুমাতে এসছি, ঘুমাইনি কিন্তু ঘুম পাচ্ছে না, তো ঘুমাবো কি করে আমরা? আচ্ছা, শুধু আমরা না, আরো অনেকেই জেগে আছে। এই যে এখানে পুচি আর ঈশাও জেগে আছে, ওরাও ঘুমায়নি। কোথায় ঘুমাচ্ছ নাকি তোমরা? টাটা বলছি। কই মাছ রান্না হচ্ছে। তোদের ঘুম পাচ্ছে না? ফুটাফুটির গল্প। মুক্তাজি ঘুমাচ্ছে, ঘুমায়নি। মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি ইকো পার্কে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। চলে এসেছি আমরা এখন ইকো পার্কে। হাই, হ্যাঁ কি বলছো বলো। ভুলে গেছি তো, মনে করি। হাই হাই, তোমরা ইকো পার্কে এসছো? তাই খাবার আনতে মাছ দেখবি, না আজকে আনতে ভুলে গেছি সব। না পাউরুটি। আর এখন তানভি, ঈশা আর মুক্তা খেলা করছে। সকালবেলা ইকো পার্কে খুব ভালো লাগে। আমি ভেবেছিলাম এইবার বার্থডেতে আমি ইকো পার্কে কেক কাটিং করব। সো আমরা আগে থেকেই কেক নিয়ে চলে এসেছি ইকো পার্কে। সো চলো এবার কেক কাটা যাক।
ভালো মেয়ে, ছোট্ট দিয়েছে, জানে তো খাই না। এটা হচ্ছে বার্থডে গিফট। ওই গিফট যার কাজ দেখেছে ঠিক চলে গেছে কাজ। এ কোথায় গেল? খোলো, ওটা খোলো। এই তুমি এসে এখানে খুলে দাও। হ্যাঁ, ওর জিনিস আমরা খুলে দেবো না। সো কেক কাটিং ডান। এখন মা আর বাবা কেক আর পায়েস সবাইকে দিচ্ছে। আমরা ইকো পার্কে আসবো বলে আগের দিন রাত্রে মা পায়েস বানিয়ে রেখেছিল। এই প্রদীপদাকে তো কালকেই বলেছে। শুভ জন্মদিন মা। থ্যাংক ইউ। জামার সাথে ম্যাচ। আর এখন তানভি আর ঈশা ডান্স করছে। ঈশা আর তানভীর ডান্স হয়ে গেছে এন্ড এখন মুক্তা ডান্স দেখাচ্ছে। খুব সুন্দর, ভালো হয়েছে ডান্সও। খাও না, এক চামচ খাও একটু মিষ্টি মিষ্টি। খাও খাও খাও, কুছ নেই। সবাই খাবে না, বড় না। তখন ও আর 15,000 টাকা দিতে পারলো না। যদি আসেন ফোন করবেন, রিটার্ন করে দিয়েছি। ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ। সো আমরা চলে এসেছি এখন ইকো পার্ক থেকে বাড়িতে। আর দেখো দিদুন আমাদের জন্য কত চকলেটস নিয়ে এসেছে। ঈশা আর তানভীকে কতবার বললাম ঘুমিয়ে পড়তে, কেউ ওরা ঘুমালো না। এখন ওরা দুজনে ঘরে এসে প্লে করছে, ডান্স করছে। আজ হলো 9th অগস্ট স্যাটারডে, আর এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আজকে যাচ্ছে ঈশা, মামা, মুক্তা, তানভি, দিদুন, মনিমা আর আমি। তোমরা কি কাউন্টিং ভুলে গেলে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18। এখন কতলা বিল্ডিং সেটার কাউন্টিং চলছে। কি রে, কমপ্লিট হলো না এখনো কাউন্টিং? বিল্ডিং তো কখন চলে গেছে। ফাইনালি আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। রাস্তায় অনেক ট্রাফিক ছিল তাই আসতে লেট হয়ে গেছে। আমরা এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে গেছে বন্ধ। তো তার পাশে একটা পার্ক আছে, আমরা এখন এখানে এসেছি।
এখানে এসে তানভীর আর ঈশার খিদে পেয়ে গেছে, তাই ওরা খাচ্ছে। হ্যালো মুক্তা। খেয়ে দিয়ে এখন মুক্তা কিছু রিলস বানাচ্ছিল আর আমিও কিছু রিলস বানাচ্ছিলাম। তারপর পার্ক থেকে বেরিয়ে আমরা কর্নেটো আর ফুচকা খেয়ে নিলাম। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।